ও বউ, 11টা তো বেজে। বউ তো ঘুম যাচ্ছে, শরীর খারাপ করলো নাকি আবার? এক কাজ করি, আমি রান্না করে ফেলি, যদি আবার শরীর খারাপ হয় ওই অবস্থায় রান্না করবে, আমাকে আবার রান্না করতে দিবে না। যাক, তাড়াতাড়ি রান্না করে ফেললাম, নইলে এই মেয়েটা উঠলে কিন্তু আমাকে একদমই রান্না করতে দিত না। একদিন ঘুমাচ্ছে তো কি হয়েছে, আমার মেয়ে যদি থাকতো আমি তো আমার মেয়েকেও রান্না করতে দিতাম না, তাহলে একটু ঘুমাইলে সমস্যা কি, রান্নাটা আমিই করে নিলাম। আল্লাহ, 12টা বেজে গেছে, দুপুরে টাইম হয়ে গেছে, আমি এখনো ঘুমাচ্ছি। আল্লাহ, আজকে তো আমাকে ওষুধও দিতে পারলাম না। কখন রান্না করব, কখন কি করব, আজকে আমি কি জবাব দিব? আজকে তো আমাকে অনেক কথা শুনতে হবে। হয় হয়। বউর অনেক পছন্দ হবে। আম্মা, আমাকে মাফ করবেন, আজকে আমার দেরি হয়ে গেছে। আসলে আপনার ছেলে অফিসে যাওয়ার পর আমি আবার একটু শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি সরেন, আমি এখনই রান্না করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। আরে পাগলি মেয়ে, এত চিন্তার কিছু নাই। শুনুন, আমি একটা কথা বলি, যখন একজন বাড়ির মেয়ে ঘুমায় তখন সবাই বলে ওকে ঘুমাতে দাও, ও হয়তো অনেক ক্লান্ত, ডেকো না, নইলে ও শরীর খারাপ করবে। কিন্তু যখন একজন বাড়ির বউ ঘুমায় তখন তখন তাকে অলক্ষী বলা হয়। তখন তার পরিবারের শিক্ষা সংস্কার নিয়ে অনেক ধরনের কথা উঠে। বাড়ির মেয়ে যদি ঘুমাতে পারে তাহলে বাড়ির বউ কেন ঘুমাতে পারবে না? বাড়ির বউটাও তো কারো না কারো মেয়ে, আর সেই বউটাই কিন্তু কারো না কারো মা হতে এসেছে, কাউকে বাবা বানাতে এসেছে। আর সেই বউটা কিন্তু অনেক স্বপ্ন নিয়েই শ্বশুর বাড়িতে আসে। সেজন্য আমি মনে করি কি, বাড়ির বউকে কোনো মেশিন নয়। মেয়ে মনে করা উচিত।